नमस्कार, आप देख रहे हैं खबर समय और मैं आपके साथ मनोज कश्यप। जी हाँ, इस वक्त आप लोग के साथ सिलीगुड़ी शहर के 46 नंबर वार्ड चंपासारी मोड़ से जुड़ चुका हूँ। जी हाँ, चंपासारी मोड़ में इस वक्त जो है काफ़ी संख्या में जो यहाँ के आम नागरिक है वह इकट्ठा हुए। आखिर क्या कारण है यहाँ पर जो है आम नागरिक चंपासारी मोड़ में इकट्ठा हुए हैं? बताया जा रहा है कल देर रात जो है काफ़ी बारिश के कारण जो पूरे 46 नंबर वार्ड में है जल जमाव की स्थिति बनी रही हुई थी और इस कारण से लोग जो है आक्रोशित था और इसी को लेकर आज 46 नंबर वार्ड के चंपासारी मोड़ में यहाँ इकट्ठा हुए हैं। वार्ड पार्षद को भी बुलाया गया था कि आखिर जल जमाव का जो समस्या है उसको दूर क्यों नहीं किया जा रहा। इसी को लेकर यहाँ पर जनता आक्रोशित थे और बताया जा रहा उसी दौरान जब पार्षद आए तो उनके ऊपर जो है डीम फेंका गया है और उसके बाद क्या है सुनते हैं। এই সমস্যা আজকের না, বিগত বহুত বছর ধরে 15, 20, 25 যত ধরতে পারেন, কিন্তু কালকে রাতে এতটাই সমস্যা বেড়ে গেছে যাদের বাড়িতে 15-20 বছর ধরে জল ঢোকেনি, কালকে তাদের বাড়িতেও জল ঢুকেছে। পুরো পাড়া কালকে ডুবে গেছে, কিন্তু কাউন্সিলরের কোনো নামগন্ধ ছিল না। লাস্টে এই দাদার সাহায্যতে একটা জেসিবি এসে অনেকটা কেটে ওদিক দিয়ে মার্কেট হাউসের তরফ থেকে রাস্তা বের করার চেষ্টা করেছে জল বের করার জন্য, কারণ এদিকে যেহেতু বন্ধ হয়ে গেছে, এই রাস্তার কাজটা কমপ্লিট হয়নি। সেটা তবু আমরা সাকসেস না, কারণ আমরা রাত্রি 5:30 ভোর 5:30 অবধি ছিলাম কিন্তু পারিনি। সেটা আজকে সকালে উনি এসছে, ভালো কথা, আপনি এসছেন, আপনি কাউন্সিলর। তো ওই ভাই একটু রেগে গেছে, যেহেতু আমরা সারা রাত ছিলাম, আমাদের ঘুম নেই, খাওয়া নেই, প্যাথেটিক অবস্থা, সবার বাড়িতে জল ঢুকেছে, এত জল। তো ও খালি একটু রেগে বলেছে যে আপনি এখন এসেছেন, রাতে কোথায় ছিলেন। উনি রাগারাগি শুরু করে দিলেন। এটা তো রাগারাগি কোনো বিষয় না, এটা আমাদের জেনুইন প্রবলেম, যেটা আমরা অনেকদিন ধরে ভোগ করছি। আমাদের একটাই দাবি ছিল যে আপনি কমসে কম এখান দিয়ে জলের ব্যবস্থাটা করে দিন, যাতে জলটা বেরিয়ে যায়, না জমে। এইটুকু তার দ্বারা সম্ভব হলো না এত বছর ধরে। তাহলে আজকে যখন এসে আমরা বলতেই পারি, আমাদের রাগ প্রকাশ করতেই পারি, সেক্ষেত্রে যদি উনি উল্টে আমাদের উপরে চড়াও হয়, আমাদেরকে একটা কি বলবো, একটা পোকামাকড় ভাবে, তো সেক্ষেত্রে আমাদের কি বলার থাকে, দুঃখ হয়। এই জলটা কি আগেও জমেছে? এর আগেও জমেছে এই জলটা? সব সময় এই সড়ক সম্প্রসারণের কাজ চলছে, তারপর থেকে জমছে না তার আগেও জমেছে? এটা বহুত পুরনো সমস্যা, আমরা হয়তো যখন জন্মও নিইনি তার আগের থেকে সমস্যা। আর লাস্ট বিগত আমি 15 বছর ধরে বিয়ে হয়ে আমি এখানে এসেছি, তখন থেকেও এই সমস্যা। আমাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এগুলোতে না রাজনীতির সঙ্গে সম্পর্ক, না কারো ব্যবসা নিয়ে সম্পর্ক। আমরা আগা করে একটাই কথা বলেছি, আমাদের এই প্রবলেমটা যেটা আছে সেটা আপনারা সলিউশন করে আপনারা যা করুন, আমাদের দেখার দরকার নেই, কারণ কোনোটাই আমাদের বাবার সম্পত্তি না। আমাদের সমস্যা সমাধান করুন। আম জনতার সমস্যা কি থাকে? লাইট, জল, রাস্তা, ড্রেন, কামাই করে সবাই খায়, তাই না? এবার সারাদিন অফিস করে আসার পরে রাতে যখন এই অবস্থা দেখি, সবার বাড়ির, আমাদের পাড়াপড়শি যাদের সঙ্গে আমরা এত বছর ধরে বসবাস করছি, তাদের ঘরে বাচ্চারা ডুবে যাচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, এত জলে বসে আছে, তখন তার মধ্যে সমস্যার সমাধান না করে কি করবো? কিছুই না, উনি বলছে আমি এসছি সমস্যার সমাধান করতে, তোমরা এত চিল্লাচিল্লি করছো, এই করছো। সেই মুহূর্তে হঠাৎ করে কেউ একটা ডিম ছুঁড়ে পেয়েছে, সেটা তো আমরা জানি না, তখন আরো রেগে গেল। এবার কে করেছে কি করেছে আমরা জানি না, আমরা তো আমাদের সমস্যা নিয়ে এসছি। এখন এর মিডিলে কে কার রুটি সেকতে চলে আসে সেটা তো না পালিয়ে যাবেন কেন? উনি একজন কাউন্সিলর, ওনার সম্পর্কে আমরা কখনো ভুল কথা বলবো না। উনি একজন মাননীয় কাউন্সিলর, আমরা আমাদের রাগ প্রকাশ করতে পারি, কিন্তু আমরা কখনো ওনাকে অসম্মান করব না। কে করেছে কি করেছে জানি না, তারপরে উনি, এটা একটা খুবই খারাপ ব্যাপার, এটা আমরা সমর্থন কোনোদিনও করি না। সে যেই হোক, উনি একজন বড় ব্যক্তি, ওনাকে কেন এটা করা হলো, কে করলো আমরা তো দেখিনি, জানি না। আমরা জাস্ট কথা বলতে এসেছিলাম, তো ওটা হয়ে গেল। তারপরে কি কথা হলো না হলো, উনি চলে গেল। এখন আগামীতে কি হবে আমরা জানি না, এটার কি রিয়াকশন আসবে আমরা জানি না, কারণ এর মধ্যে আমাদের কোনো হাত নেই। আমাদের সমস্যা নিয়ে যদি আমরা না বলি, কে বলবে? জলটা কি এখনো রয়েছে আপনাদের সবার ঘরে? আমাদের সমস্যার সমাধান লাগবে। আমাদের এই যে আপনাদেরকে এত যে কথা বলছি, সেটা বলে তো আমাদের লাভ হবে না। আমাদের যেটা যে সমস্যার সমাধানটা হবে, আমার সেটাই লাগবে। ইঞ্জিনিয়ার আসছে, আসুক, কাজ করুক, বাস, আমাদের আর কিচ্ছু চাই না। আমাদের কিচ্ছু চাই না। কি বলে গেছে আপনাদের? আমরা কাউন্সিলররা দেখিনি, কিছু বললেন না। উনি বলছে আমি খাচ্ছি, আমি খায়ে আসছি, এরকম করে উনি বলছে। আমি এখন ঘুমাবো, উনি ঘুমাচ্ছে না খাচ্ছে, আমাদের দেখার দরকার নেই। আমাদের ভাই, আমাদের
জল কি যেভাবে হোক ব্যবস্থা বের করার ব্যবস্থা করুন, আর আমরা কিছু চাই না। আরো কেউ কর্পোরেশন থেকে আসছে কি? না না কাউন্সিলরই আসে নাই, তো কর্পোরেশন থেকে আর কে আসবে? হ্যাঁ একজন আসছিল যে রাতে জেসিবি দুটো জেসিবি দেওয়া হয়েছিল না দিদি, দুটো জেসিবি ছোড়ার পরে কি উনি চলে গেছেন? বলতে পারবো না, ওই সময় আমরা ছিলাম না। नहीं, बात ये नहीं है, बात सिर्फ इतना है यहाँ पे कि जब समस्या खड़ी हो जाती है उसके बाद सब आते हैं। जब समस्या होती है तब लोग कहाँ हैं? रात को छोटे छोटे बच्चों को लेके महिलाएं बाहर खड़ी हुई हैं, रोड जाम कर रही हैं और उसके बाद भी कोई आया नहीं। ये कितनी शर्मनाक बात है। और आए हैं तो आप अकड़ दिखा रहे हो। अकड़ का समय नहीं है, हाथ पकड़ने का समय था। आप जब भी आते हो, जब समस्या खत्म हो जाती है, लोग आपस में मिलकर उस समस्या को जब खत्म कर लेते हैं, उसके बाद आप आए तो क्या आए? हमें तो समस्या के लिए हमने आपको चुना था, ना कि समाधान के टाइम पे चुना था। आप हमें समाधान चाहिए। माताएं बहनाएं खड़ी हैं यहाँ पे, किस लिए खड़ी हैं? अपने दुख को लेके। रात रात से ये सोई नहीं है। कल रात को यहाँ पे हम लोग जब सब आए थे, हम 12 बजे से लेके 4 बजे तक यहाँ पे जेसीबी लगवा के हमने किया है। आप 12 बजे के बाद में आके बोलोगे बताओ क्या हुआ था? ये तो कोई बात नहीं हुई ना। आपको आना चाहिए था जब समस्या होती है। आप 46 के हो और आप सुबह में आके शक्ल दिखा रहे हो, ये तो बहुत शर्म की बात है। उनको रात में खबर नहीं कि वार्ड में उनको बहुत लोगों ने फोन किया। ये गलत बात है कि उनको नहीं पता है। आप यहाँ के काउंसलर होके और अगर आपको नहीं पता है तो ये गलत बात है, ये गलत बात है। प्रॉब्लम में है तो हम लोग हाँ, तो यहाँ पर आपको देख सकते हैं यहाँ पर और भी कुछ बीजेपी के नेता भी मौजूद है। কি হয়েছে দাদা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? এখানে 40-45 বছর ধরে এখানে জল জমে। সেটা জলটা জমে, এতটা জমে না। জলটা কালকে দেখছি 1 কোমর জল। তখন কাউন্সিলর, মেয়র সবাইকে ফোন করা হলো, তাদের না ফোনটা ধরলো, না কেউ খবরটা নিয়ে আসলো। কালকে আমরা আসলাম, শঙ্করদাকে ফোন করলাম। বিধায়ক শঙ্করদা আমাদেরকে বললেন যে একটা জেসিপি নিয়ে আসো, নিয়ে এসে তার ব্যবস্থা করো। তা আমরা জেসিপি নিয়ে আসলাম 11টার সময়। 11টার থেকে ভোর 5টা 5:30 পর্যন্ত ড্রেন খুঁড়ে যতটা আমাদের দ্বারা হয়েছে আমরা করছি, কিছুটা জল বের করতে পারছি। আজকে দুপুরবেলায় 12টার পরে কাউন্সিলর এসে দেখতে এসছে জলটা বেরিয়েছে কিনা। রাত্রে ওনার কোনো খবর নেই। উনি একটা কাউন্সিলর, এই ওয়ার্ডের একটা গার্জেন। সেই গার্জেনের ভূমিকা পালন করা উচিত না, উনি হলো বাড়িতে ঘুমানো উচিত। উনি বলে আমি কাউন্সিলর না। কাউন্সিলর না তাহলে রিটার্ন দিয়ে রেজিগনেশন দিন, কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করুন। হ্যাঁ উনি বলেছে, তো উনি পদত্যাগ করুক। উনি যখন কাউন্সিলর না তাহলে পদত্যাগ করুক। উনি কাউন্সিলর না বলে উনি এমআইসি না, এটা উনাকে বের করে দেওয়া হয়েছে এমআইসি পদ থেকে। তো সেখানে উনি কাউন্সিলর তো আছে, তো কাউন্সিলরের হিসাবে উনি কিছু না করতে পারুক। উনি এসে একবার তো দাঁড়ানো উচিত ছিল। পাবলিক তো এটা দেখতো যে না এসছে দাঁড়িয়েছে, ওটাও তো উনার বুদ্ধিতে নেই। তাহলে কি ওনার উপরে রাগ প্রকট করেছে? ডিম ছোড়া হয়েছে? ডিম কে ছুটেছে আমরা বলতে পারবো না, আমরা দেখিনি। আমরা উনার সঙ্গেই কথা বলছিলাম, ঠিক আছে। আর ডিমের ব্যাপারটা আমরা বলতে পারবো না। हाँ, तो देखिए यहाँ पर लोगों का जो है गुस्सा है कि उनका कहना है कि जल जमाव की स्थिति वार्ड में बना हुआ था और इश्यू को लेकर वह वार्ड पार्षद को यहाँ पर देखने के लिए बुलाए थे कि आखिर कब यह समस्या का समाधान होगा। और उसी दौरान बताया जा रहा कुछ आक्रोशित लोग ने उनके ऊपर जो है जो अंडा फेंका, या कौन फेंका है, किसने फेंका यह पता नहीं, लेकिन यहाँ पर बताया जा रहा है एक अंडा फेंका गया था उनके ऊपर। यहाँ पर वार्ड पार्षद भी मौजूद है, उनसे भी उस विषय को लेकर जानेंगे कि उनके जो लोग जो है आक्रोश प्रकट कर रहे हैं आखिर क्यों कर रहे हैं। यहाँ पर वार्ड पार्षद भी मौजूद है, उनसे बात करेंगे। 15 বছর ওনারা কি করছিল? তো 15 বছর তখন দেখেনি, তখন কোনো অসুবিধা ছিল না। কিন্তু তো আমি তো 1 বছর আগেই বলেছি যে ন্যাশনাল হাইওয়ের কাজ হচ্ছে, যতক্ষণ এই কাজ কমপ্লিট না হবে ততদিন আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। আমি এই প্রশ্নটাই ওনাদেরকে ছুড়ে দিলাম যে যেহেতু এখানে সড়ক সম্প্রসারণের কাজ চলছে সেই কারণে কি জলটা জমছে, আমি ওনাদের কাছে এই প্রশ্নটাও রেখেছিলাম। তো এখন তাদেরকে বোঝানোর পরে যদি না বুঝে, সব মানুষ বুঝে, কিছু মানুষ আছে অন্যের কথাতে চলে, সেই কথা চলে একটু ভিড় করে যদি একটু আপনাদের মতো মিডিয়াদেরকে ডেকে একটু ছবিতে আসা যায়। আমার তো ছবিতে আসার দরকার নেই, কিন্তু আমার কাছে ছবি নিতে চলেই আসে সবাই। তো যাই হোক, সেটা বড় কথা না। কিন্তু এটা শিলিগুড়ির দুর্ভাগ্য যে যেটা কালচার শিলিগুড়িতে কোনোদিনও ছিল না, একটা বাচ্চাকে শিখিয়ে একটা ডিম দিয়ে আমাকে ছুঁড়ে মারলো। তো এটা এনারা কালচারটা তৈরি করছে। এই কালচারটা যারা করছেন
আমি তাদেরকে বলবো এই কালচারে যে না শিলিগুড়ির বদনামটা করবেন না, কারণ শিলিগুড়ি শান্তপ্রিয় জায়গা এবং শিলিগুড়ির মানুষ সব রাজনীতির মানুষই শান্তপ্রিয়। তো কাজে এই অশান্ত শিলিগুড়ি করা মানে আমাদেরই অশান্তি। ওনারা একটা অভিযোগ করছেন যে আপনি সকালবেলা বা রাত্রিবেলা যখন জল ঢুকেছে সবার ঘরে ঘরে তখন আপনি সেখানে পৌঁছাননি বা ছিলেন না, আপনি পরে এসেছেন। ওই জন্য মানুষের ক্ষোভ। শুনুন, এর আগে রাত্রেও এসেছে, তখনও ক্ষোভ ছিল, না আসলেও ক্ষোভ, আসলেও ক্ষোভ। ক্ষোভ তো তৈরি করা হয়। এবার এর যে কোনো অশান্তি করার চেষ্টা থাকলে তো একটা ভালো জিনিসকেও খারাপ বলা যায়, এইভাবে ক্ষোভ তৈরি হয়। আমি যখন 7টার থেকে এখানে কাজ করাচ্ছি তখন তো কেউ দেখলো না, 12:30 পর্যন্ত এখানে, তো 12:30 পর্যন্ত কেউ দেখলো না আমাকে, খালি এই দোকানদারকেই জিজ্ঞাসা করলো না কে দেখেছে দেখেনি। তো আমি দেখে তারপরে এখানে একটু করে দিয়ে বাড়ির থেকে আবার আসলাম যে দেখতে যে জলটাকে কি করে বের করা যায়। এটা দেখেন, খুব বললে হবে না, খালি যে জলটা কাজটা হবে কিনা সেটা জানতে হবে। তাই বলে তোমরা চুপ করো, কথা কম বলে কাজটা কি করে শেষ করা যায় সেটা আলোচনা করো, তাহলেই হবে। তাদের রাগ, ওটা রাগ করলে আমার তো কিছু করার নেই। 46-এর লোক কেন, সারা শিলিগুড়ির লোক জানে আমার সম্বন্ধে, কাজে আমাকে আর নতুন করে কাউকে জানানোর ব্যাপার মনে হয়। तो देखिए जो है स्थानीय वार्ड पार्षद है, उनका कहना है कि वह जो है लगातार समस्या को समाधान करने के लिए जो है लगे हुए, कैसे यहाँ पर जो है जल जमाव जो बना हुआ है स्थिति, उसको जल निकासी कैसे उस समस्या को समाधान करने में लगे हुए। उनका कहना है कि वह सुबह 7 बजे से लगे हुए थे जल निकासी करने के लिए, और बाद में बताया जा रहा है कुछ लोगों द्वारा जो है खूब प्रकट किया गया है, रोष प्रकट किया गया, और उसके बाद ही उनका कहना है कि यह जो कल्चर शिलीगुड़ी में कल्चर नहीं था, और किसने किया क्यों किया है वह उनको पता नहीं है, लेकिन बोला यह जो कल्चर अंडा फेंकने का यह शिलीगुड़ी का नहीं था, और वो देखा गया, उनको वह काफ़ी खराब लगा और देखने वाले बात है। लेकिन आम लोगों का कहना है कि उनका समस्या का समाधान नहीं हो रहा है, समस्या का समाधान नहीं हो रहा है, वो समस्या कैसे समाधान होगा, आम लोगों का यह कहना। तो जी हाँ, इस खबर को लेकर और भी जैसे अपडेट और जानकारी आएगा जरूर आप लोग के बीच में रखने का प्रयास करूंगा। जी हाँ, सारा जो समस्या जल निकासी को लेकर है, जल जमाव को लेकर, 46 नंबर वार्ड में जिस प्रकार से बताया जा रहा है कल रात में तेज बारिश के कारण जो जल जमाव हुआ है, और उसी को लेकर स्थानीय लोग जो वो परेशान थे, और वह परेशान होकर सुबह से यहाँ पर बताया जा रहा है यहाँ पर आए थे कि जल निकासी कैसे किया जाए, और इसी को लेकर यहाँ पर स्थानीय वार्ड पार्षद के ऊपर जो है रोष प्रकट किया। लेकिन काउंसिलर का कहना है, पार्षद का कहना है कि यह जो रोष प्रकट करने का जो तरीका है काफ़ी गलत है, यह शिलीगुड़ी का कल्चर नहीं है, और इस तरह का चीज़ दोबारा ना हो, वह उनका कहना है।